এবার আমরা আমাদের অতিথিদের একটু আগে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আজকের শুভ অনুষ্ঠান শুরু করব। আলো নাট্য উৎসব 2024। আমি অনুরোধ করব মোমবাতিটা চিন্ময়কে নিয়ে আসবার জন্য। আমাদের আজকের আলো নাট্য উৎসব 2024-এর শুভ উদ্বোধন এক্ষুনি হবে। আমাদের উদ্বোধক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই অমিত দে মহাশয়, সংস্কার ভারতীর সহ সম্পাদক, এবং সকলে একটু ধরবেন মোমবাতিটা। আপনাদের স্পর্শে আমাদের উৎসব সুন্দর হয়ে উঠুক এই কামনাই করি আমরা। এবং শঙ্খধ্বনি হবে সকলে, এবং যারা আছেন একটু উলুধ্বনিও দেবেন। একটা শুভ কাজের শঙ্খধ্বনি হবে এবং উলুধ্বনি। আমি অমিত দার হাতে মোমবাতি তুলে দেওয়ার জন্য বলছি, এবং সকলে একটু ধরবেন, একটু সকলে আসবেন। সকলে, আমি স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে ডাকছি, পরিমল বিশ্বাস, উনি একটু ধরবেন। আমি সভাপতিকে আসন গ্রহণ করার জন্য বলছি। আমাদের দলের নাম আলো, আলো দিয়েই আমাদের উদ্বোধন হলো। এবার আমরা সকলকে চন্দন পরিয়ে একটু বরণ করে নেব। আমি রিয়া মণ্ডল, আমাদের দলের সদস্য, ওকে অনুরোধ করছি সকলকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেবার জন্য। আমি এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় পরিমল বিশ্বাস স্যারকেও আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। আপনি দয়া করে এসে আমাদের আসন গ্রহণ করুন। উনি না থাকলে আমাদের অনুষ্ঠানটা এখানে কোনোভাবে সম্ভব হতো না। ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং স্কুলের সকল শিক্ষক শিক্ষিকার প্রচেষ্টায় আমাদের নাট্য উৎসব এখানে সম্ভব হয়েছে। আমরা এবার সকলকে বরণ করে নেব। প্রথমেই আমাদের উদ্বোধক মাননীয় শ্রী অমিত দে দাদাকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবে জিনিয়া চক্রবর্তী, আমাদের দলের সদস্যা জিনিয়া চক্রবর্তী। উত্তরীয় স্মারক এবং পুষ্পের মাধ্যমে দাদাকে বরণ করে নেবে। আমাদের উৎসবের স্মারক জামিন রায়ের একটি আর্ট আমরা দাদার হাতে তুলে দিলাম। এই স্মৃতি দাদার কাছে থেকে যাবে এবং পুষ্পের মাধ্যমে এবার আমরা বরণ করে নেব আমাদের আরেকজন অতিথি মাননীয় শ্রী সোমা দাস মহাশয়া। আমি ওনাকে বরণ করে নিতে অনুরোধ জানাবো ঈশানী চক্রবর্তী, আমাদের দলের আরেকজন নবীন সদস্যা ঈশানী চক্রবর্তী কে সোমা দিদিকে বরণ করে নেবার জন্য। দিদি বিদেশেও প্রচুর বার শো করে এসেছেন, তার মোকাবিলায় দিয়ে সোমা দিদি বিদেশেও প্রচুর বার আমন্ত্রণ পেয়েছেন এবং তিনি ভারত সরকারের সর্বোচ্চ সম্মান পেয়েছেন এবং জুনিয়র ফেলোশিপও দিদি পেয়েছেন। অনেক গুণী একজন মানুষকে আমরা পেয়েছি। আমরা দিদিকে বরণ করে নিতে পেরে আমরাও নিজেকে গর্বিত মনে করছি। এবার আমরা বরণ করে নেব কনক বৈদ্য মহাশয়কে, কুলঝুঁকি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক। আমি অনুরোধ জানাবো
আমি অনুরোধ জানাবো সুনিতা রায়কে বরণ করে নেবার জন্য। আমাদের দলের আরেকজন সদস্যা সুনিতা রায়কে আমাদের বরণ করে নেবার জন্য বলবো কনক বৈদ্য মহাশয়কে। উত্তরীয়। এরপরে আমি ডেকে নেব স্নেহাশিস দাসকে। স্নেহাশিস দাস, তুমি চলে এসো। এবারে আমরা বরণ করে নেব মুকুন্দ রায় মহাশয়কে, বিদ্যালয়ের সভাপতি। বরণ করে নেবে আমাদের দলের আরেক সদস্য স্নেহাশিস দাস, আমাদের দলের অভিনেতা ও সদস্য, যারা সকলে বরণ করে নিচ্ছে সকলেই আমাদের দলের অভিনেতা। আমরা বরণ করে নেব মুকুন্দ ঢালি মহাশয়কে, বরণ করে নেবে স্নেহাশিস দাস। অনেক ধন্যবাদ। এবার আমরা বরণ করে নেব মনসিত সরকারকে, ভিইসি সদস্য। আপনাকে একটু অনুরোধ করব, বরণ করে নেবে রিয়া মণ্ডল, আমাদের দলের আরেক সদস্যা রিয়া মণ্ডল এবং অভিনেত্রী। বরণ করে নেবে রিয়া মণ্ডল। উত্তরীয় স্মারক এবং পুষ্পের মাধ্যমে। অনেক ধন্যবাদ। এবার বরণ করে নেব আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে, পরিমল বিশ্বাস মহাশয়কে। তাকে আমরা বরণ করে অত্যন্ত গর্বিত বোধ করব। বরণ করে নেবে লালটু মণ্ডল, আমাদের দলের সদস্য লালটু মণ্ডল। আমি লালটু মণ্ডলকে ডেকে নেব। বরণ করে নেবে এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় শ্রী পরিমল বিশ্বাস মহাশয়কে। আমি এর মধ্যেই বলে দেবো যে উদ্বোধনী সঙ্গীত করবে অদিতি মণ্ডল, তুমি তৈরি থেকো। অদিতি মণ্ডল, তুমি তৈরি থেকো। এরপরে উদ্বোধনী সঙ্গীত হবে। অনেক ধন্যবাদ। আমি এবার সকলকে কিছু বলার জন্য অনুরোধ করব। প্রথমেই অনুরোধ করব, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অমিত দে দাদা, আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার। উপস্থিত সমস্ত বিদগ্ধ মানুষ যারা, তাদেরকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এখানে উপস্থিত, প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় উপস্থিত। আমার অত্যন্ত সৌভাগ্য, তাদের সাথে আমার কথা হলো, তাদের সান্নিধ্যে আসতে পারলাম। এছাড়া অন্যান্য শিক্ষক শিক্ষিকা, মঞ্চে উপস্থিত গুণী ব্যক্তিরা এবং যারা আমার সামনে বসে আছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানালাম। আজকে এখানে আমরা এই যে কথা বলতে বললো, কথা বলতে আমরা আসি না, এবং তোমরা যারা সামনে বসে আছো তারাও নিশ্চয়ই কথা শুনতে কেউ আগ্রহী নও, কারণ আমরা নাটক দেখব। নাটকের মধ্যে দিয়ে বিভিন্ন গল্পের যে প্রকাশ কেমন করে হয় আমরা দেখব। দিদি পাশে বসে আছেন, তার আবার প্রকাশভঙ্গি আলাদা। তিনি মাইমের মাধ্যমে, মানে নির্বাকভাবে কথা না বলে তিনি এখানে মাইমের কিছু নাটক
করবেন সেটা আমরা দেখার জন্য সকলে আগ্রহ নিয়ে বসে আছি। সুতরাং কথা বলার এখানে কোনো অবকাশ নেই, উচিত নয়। সংস্কার ভারতীর পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা জানালাম। সংস্কার ভারতী সারা দেশ জুড়ে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্যের উপরে কাজ করে চলেছে। কিন্তু এখানে এই যে আলো নাট্য সংস্থা, সংস্কার ভারতী, এই যে বিভিন্ন সংস্থা, এগুলো আসলে সব মিলেমিশে এক। এদের কাজ, এদের কর্মপদ্ধতি এবং এদের যে উদ্দেশ্য, সবাই আমরা কিন্তু এক। আমরা বিভিন্ন নামে এদেরকে চিনি, কিন্তু সংগঠনগুলোর আলাদা আলাদা নাম আছে, কিন্তু এরা যেভাবে কাজ করছে সেগুলো কিন্তু সমস্তই আমার মতে এক। আমরা সকালে উঠে ঈশ্বরের নামগান করি, ঠাকুর ঘরে ঈশ্বরকে প্রণাম করি। আমাদের বাবা মা আমাদের প্রণাম্য, তারাও আমাদের কাছে, সকলের কাছেই ঈশ্বরের স্বরূপ। তাকে আমরা শ্রদ্ধা করব, এর মধ্যে তো কোনো নতুনত্ব নেই, এটা আমাদের ঐতিহ্য। এবং এই কাজ যেমন এটা আমাদের সংস্কারের মধ্যে মিশে আছে, যে গুরুজনকে শ্রদ্ধা করব, শিক্ষক শিক্ষিকারাও আমাদের বাবা মায়ের সমতুল্য, তাদেরকে আমরা শ্রদ্ধা করব, ভক্তি করব। এই সংস্কার যাদের মধ্যে আছে তারাই সংস্কার ভারতীর সদস্য। এবং এই আলো যদি আমাদের মুখের ওপর পড়ে, তাদের আশীর্বাদের আলো যদি আমরা নিতে পারি, তবে আমরা একজন সার্থক মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিপন্ন করতে পারব। সেই উদ্দেশ্যেই আলো নাট্য সংস্থা কাজ করে চলেছে। ছোট ছোট স্কুলে, কোনো বড় বড় হলে এই কাজটা তারা করছে না। তারা ছোট ছোট স্কুল, ছোট ছোট এলাকা বেছে নিয়ে সুন্দরভাবে, অত্যন্ত পরিশ্রম সাপেক্ষ একটা কাজ তারা করছে। আমরা সবাই আসুন এদের পাশে থাকি, এদেরকে শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থাকো। আমরা কিছু ভালো নাটক আজ দেখতে পাবো এবং ভবিষ্যতেও নাটক, আলো নাট্য সংস্থা এইভাবে কাজ করুক, এই আশা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ দাদাকে। এবার বলবেন আমাদের সোমা দাস মহাশয়, তিনি এসেছেন কলকাতা থেকে। তার মুখে আমরা কিছু কথা শুনে নেব। অনেক দূরের থেকে তিনি এসেছেন, এই বৃষ্টির ওয়েদারে সকলেই অনেক দূরের থেকে এসেছেন, কষ্ট করে একটু কিছু বলবেন। আমার সামনে যারা বসে আছে তারা তো শুনতে চাইছে না, তাই তো? এখন তো দেখতে হবে, তাই না? কি দেখবে? নাটক। তো সেই নাটক দেখার জন্য বাগনা আলো নাট্য সংস্থার এই জয়ন্ত দাদা আর তার সাঙ্গ পাঙ্গ যারা আছে, দল বেঁধে তোমাদের কাছে আজকে এসছে এত সুন্দর একটা উৎসব। আমি প্রথমেই জয়ন্তকে সাধুবাদ দিই যে এমন একটা ভাবনা তুই ভেবেছিস যে স্কুলকে, অর্থাৎ আমাদের বাড়িটা হচ্ছে আমাদের শিক্ষার প্রথম স্থান, এবং তারপরে আমরা বাবা মা থেকে সেখানে শিখি, পরিবার থেকে শিখি, দাদু ঠাকুমা কাকু কাকিমা সকলের থেকে শিখি। শিখে আমরা আসি স্কুলে, এবং স্কুল আমাদের সেকেন্ড হোম, অর্থাৎ দ্বিতীয় বাড়ি, যেখানে ছেলেমেয়েরা টিচারদের থেকে, শিক্ষক শিক্ষিকাদের থেকে অনেক কিছু শেখে। হাতে বেত নিয়ে যেমন তারা মারতেও ওঠেন, আবার ভালোবেসে জড়িয়ে তাদের মানুষও করে। তো এমন একটা স্থানকে নাটকের উৎসবের জন্য বেছে নেওয়ার জন্য জয়ন্ত এবং আলো নাট্য সংস্থার জন্য একটা জোরে হাততালি। এবং যেটা আমি দেখলাম যে প্রাক্তন শিক্ষক মহাশয় আছেন, বর্তমান শিক্ষক মহাশয় আছেন, প্রধান শিক্ষক মহাশয় এবং গুণী ব্যক্তি যারা রয়েছেন, প্লাস আমাদের মধ্যে আছেন অমিত বাবু, সংস্কার ভারতীর আজকে আলাপ হলো, তাকেও সহ প্রত্যেককে আমার কৃতজ্ঞতা, প্রণাম এবং শুভেচ্ছা। আজকের এই দিনে আমি আপনাদের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে আছি। তো বিষয়টা হলো, বেশি কথা বলবো না, ওরা বলে দিয়েছে নাটক দেখতে বসে আছি। তো আমি যখন ওদের মতন ছিলাম, যখন আমার বয়সটা 5 বছর কি 4 বছর, তখন আমি প্রথম জানতে পেরেছিলাম যে এমন একটা বিষয় হয়
যেটা কথা না বলে করা যায়। সবাই তো এত কথা, একটু আগেই এখানে কথা, ওখানে কথা, ওখানে কথা, কথার মালায় আমাদের সমাজটা এবং আমাদের সব যায়, কিন্তু বিনা কথা বলে মানে বিনা কথায়ও অনেক কিছু প্রকাশ করা যায়। তো আমি যখন তোমাদের মতন ছিলাম ছোট্টটি এইটুকু, তখন কিন্তু আমি প্রথম এই মঞ্চে মানে কাজ করেছি, অর্থাৎ অভিনয় করতে এলাম। আস্তে 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 বড় হয়ে এখন তো বুড়ি হয়ে গেছি, তাই না? তো যারা তোমরা এখানে আছো এবং যারা অভিভাবকরা আছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা, সেই সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে, যে নাটক সমাজের একটা আয়না। আপনি সমাজে কিভাবে আছেন, আপনি পরিবারে কিভাবে আছেন, যে কোনো শিল্প মাধ্যম, শিল্প চর্চা আপনার ছেলে মেয়েকে এবং আপনাদেরও সেটার একটা বার্তা দেয়। এই নয় যে পড়াশুনো বাদ দিয়ে নাটক করতেও বকে গেল, থিয়েটার কোনোদিনই শিখলো না কিছু, এটা নয়। আজকে থিয়েটারের জন্যই, একটু আগেও বলছিল বাইরে গেছে দিদি, বাইরের কাজ করে এসছে, কিংবা যারা এখানে আমরা আজকে এসছি তারা কিন্তু থিয়েটারকে ভালোবেসেই এসছি, এবং ভালোবেসেই এই ছোট্ট একটা বাচ্চা থেকে বড় হয়ে অত দূর অব্দি পৌঁছতে পেরেছি। এবং আমার অর্থনৈতিক রোজগারটাও এই থিয়েটারকে কেন্দ্র করে। তাই আজকের দিনে এই উৎসব যেন সেই সমস্ত বাবা মার কাছে আমার অনুরোধ রইল, এবং স্কুলকে, যে এমন একটা জায়গায়, একটা ভীষণ প্রান্তিক জায়গা, এটা তরঙ্গহাটি প্রায় গাইঘাটার কাছাকাছি, মানে আমি অনেকদিন আগে এখানে হয়তো পিকনিকে এসেছিলাম, আজকে আবার এলাম। তো এমন একটা প্রত্যন্ত প্রান্তিক জায়গায় থিয়েটারকে বাঁচিয়ে রাখুন। জয়ন্ত সেই চেষ্টাটা করছে, সবাই মিলে আসুন, এই ভাইটার সাথে থাকি। এবং স্কুলকে বলবো, আপনারা আরো এই ধরনের যদি উৎসব কিংবা ওয়ার্কশপ, সেমিনার এগুলো চালু করেন, তাহলে কিন্তু এদের মধ্যে একটা সুস্থ রুচি, সুস্থ মানুষ হওয়ার ইচ্ছেটা আরো বেশি করে বেড়ে যাবে। খুব ভালো থাকুন এবং দেখতে থাকুন, নাটকের সঙ্গে থাকুন, থিয়েটারের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ দিদিকে। এবার বলবেন কনক বৈদ্য মহাশয়, প্রাক্তন শিক্ষক, কুলঝুটি এপি বিদ্যালয়ে।
অনেক ধন্যবাদ সমীরণ ঘোষকে। তার দেখলাম একক নৃত্যাভিনয়, এই স্কুলের একটা খুব মূকাভিনয় সবার খুব পছন্দের। ছোট ছোটদের কথা ভেবেই আমি মূকাভিনয়টাকে রাখলাম। আমরা এবার সমীরণ আমরা এবার একটু বরণ করে নেব সমীরণ ঘোষকে। আমরা আমাদের দলের মেয়েদেরকে বলবো ফুল, উত্তরীয়, স্মারক নিয়ে আসবার জন্য। বরণ করে নেবে আমাদের দলের আরেক সদস্য অভিনেতা প্রশান্ত সরকার বরণ করে নেবে এবং মিউজিক করেছে তহিন। আমি ওকেও মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের মঞ্চের বেশি কাজ হচ্ছে পেছন থেকেই হয়, হয়তো আমরা সামনে তাদেরকে দেখতে পারি না। আমাদের মিউজিক করেছে তহিন। আমরা বরণ করে নেবে প্রশান্ত সরকার ফুল, উত্তরীয়, স্মারকের মাধ্যমে সমীরণ ঘোষকে। এক গুচ্ছ গোলাপ। অনেক ধন্যবাদ সমীরণকে, অনেক দূর থেকে মাইন্ড করতে এসেছে। এবার আমরা এই স্কুলের বিদ্যালয়ের নৃত্য দেখে নেব, দলগত নৃত্য 4 মিনিটে। তারপরে আমরা নাটকে চলে যাব সমাজের মুখ। এই নৃত্য তরঙ্গহাটি প্রাথমিক বিদ্যালয়ের নির্দেশনায় শিপ্রা দাস, প্রযোজনা তরঙ্গহাটি প্রাথমিক বিদ্যালয়। 4 মিনিটের একটি নৃত্য দেখে নেব আমরা ছোট ছোট ছেলে মেয়েদের। তারপরেই আমরা নাটক দেখব সমাজের মুখ, প্রযোজনা তরঙ্গহাটি প্রাথমিক বিদ্যালয়, নির্দেশক তম্বক চ্যাটার্জি। এবারে নৃত্য দলগত নৃত্য, নির্দেশনা শিপ্রা দাস। শিখা জাগলো বসন্তে, সৌরভের শিখা জাগলো দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো দিগন্তে। আকাশের লাগে ধাঁধা রবির আলো কি বাঁধা, আকাশের লাগে ধাঁধা রবির আলো কি বাঁধা, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে। নীল দিগন্তে মোর বেদন খাবি লাগলো, অনেক কালের মনের কথা যাও, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো, এই ফাগুনে আপনাকে সে মাগলো, সর্ষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। বাহ, অসাধারণ।
তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। আমি আপনার হাই স্কুলের অগ্র স্যার। ও স্যার, আপনার রিপোর্টগুলো দেখি। আপনাকে কিন্তু খুব তাড়াতাড়ি অপারেশনটা করতে হবে। আমি কটা টেস্ট লিখে দিচ্ছি, করিয়ে নেবেন। এই নিন বাবা টাকা, আমার অ্যাসিস্ট্যান্টকে গিয়ে দিয়ে দিন। আর টেস্টগুলো কিন্তু আমাদের এখান থেকেই করাবেন স্যার। হ্যাঁ, আমি সেই অব্র। আমাকে স্যার আশীর্বাদ করেছিলেন তোমাকে কিন্তু বড় হয়ে ডাক্তার হতেই হবে। স্যারের আশীর্বাদে আমি ডাক্তার হচ্ছি, কিন্তু নিজের কথাটাও তো ভাবতে হয় নাকি? আরে না না, তেমন কিছু না। ব্যবসার কথাটা তো ভাবতে হয় নাকি? এই রিকশা যাবে? হ্যাঁ যাবো, আসুন। কোথায় যাবে? কলকাতা যাবে তো? হ্যাঁ যাবো। আসুন স্যার, আমাকে ধরুন। এই নাও বাবা টাকা। ঠিক ঠিক, আমি আপনার কাছ থেকে টাকা নেব কেন? আপনি আমার চিনতে পারলেন না? মা তো আমি আপনার হাই স্কুলের ছাত্র স্যার। সেদিন আপনি আমাকে ভুল বুঝেছিলেন। সেদিন আমি ওদের সঙ্গে মিশছিলাম না। আমার বাবার খুব শরীর খারাপ, তাই কটাকা ধার চাইতে গিয়েছিলাম। তা তোমার বাবা এখন কেমন আছে? বেশ কয়েকদিন হলো বাবা। ও বুঝতে পেরেছি। তা তুমি কি এখন এই রিকশাই চালাও? হ্যাঁ স্যার, ওই রিকশা চালিয়ে আমার দিন চলে যায়। তা তুমি টাকাটা দাও বাবা, আশীর্বাদ করবেন স্যার। ভালো থাকো বাবা। হ্যাঁ, আমি সেই ছাত্র যাকে স্যার ভুল বুঝেছিলেন, কিন্তু তাই বলে আমি স্যারের কাছ থেকে টাকা নেব? ছি ছি, এই শিক্ষা আমি পাইনি। এই সমাজের দুটো মুখ, এক অভ্র, দুই স্বার্থ। এদেরকে আমি দর্শকদের হাতে ছেড়ে দিলাম। আপনারাই বলুন কাকে বেছে নেবেন। নমস্কার। সবাই ঠিক করে হাতটা দিই। শুরু হচ্ছে নাটক সোনার পাখি আবার ফিরে এলো। মূল নাটক ললাট প্রকাশ, বাংলা ভাবানুবাদ সৌমেন রায়, নির্দেশনায় জয়ন্ত চক্রবর্তী, প্রযোজনায় বাংলা আলো নাট্য সংস্থা গাইঘাটা। শুরু হচ্ছে নাটক সোনার পাখি আবার ফিরে এলো। হ্যালো হ্যালো, শুরু হচ্ছে নাটক সোনার পাখি আবার ফিরে এলো। মাইক্রোফোন তো দেওয়া দরকার, ভোকালে কি হবে? নমস্কার, শুরু করছি নাটক সোনার পাখি আবার ফিরে এলো। শোনেনি শোনেনি সুধিদা শোনেন দিয়া
গল্প কথা করি বর্ণন। শোনেনি শোনেনি সুধি জন শরীর দিয়া মন, নব্য ভারতের কথা করি বর্ণন, আহা করি বর্ণন, আহা। একদমই ঠিক। একেই বলে বাঁচো বাঁচাও, একেই বলে বসুধৈক কুটুম্বকম। আর এই ধারণা নিয়ে এগিয়ে যেতে পারলে একদিন আমরা আবার সোনার পাখি হয়ে উঠতে পারবোই। অবশ্যই। আর যখন সারা বিশ্ব নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত, নিজের এক দেশ আরেক দেশের সাথে, তখন আমাদের দেশ ভারতবর্ষ ভারত জন রং মহোৎসবের আয়োজন করেছে, যেখানে সুস্থ সংস্কৃতির আদান প্রদান হচ্ছে। এইটাই তো আমাদের দেশ ভারতবর্ষ। এইভাবে চলতে থাকলে অবশ্যই আমরা আবার সোনার পাখি হয়ে উঠব। আবার সোনার পাখি ফিরে আসবে, আমার সোনার পাখি ফিরে আসবে, আমার সোনার পাখি। দূর হবে গরিবি দুঃখ আর যন্ত্রণা, মুছে দেব মোরা অত্যাচারীর যত লাঞ্ছনা। নতুন ভোরের হবে শুরু, সোনার পাখি করবে গলতান। সীমান্তে হব মোরা প্রহরী, রূপ হানাদারদের যত হানাদারি। ফিরে এসো আমার সোনার পাখি, তোমায় হৃদ মাঝারে রাখি। ফিরে এসো আমার সোনার পাখি, তোমায় হৃদ মাঝারে রাখি। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না, চাপা ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না। না না না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ কমলে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। আমাদের দেখুন, আমাদের মধ্যে যারা শিক্ষার নিয়ে কাজ করেন, যারা শিক্ষা বন্ধু আছেন, শিক্ষক আছেন, তারা যদি সকলকে গিয়ে শিক্ষার সঠিক বিচারটা তাদেরকে বোঝাতে পারেন, শিক্ষা বিষয়টা, তাহলে অনেক সহজ হয়ে যাবে। এবং যারা নারী সচেতনতা নিয়ে কাজ করছেন, এইসব মহিলারা, তারা যদি নারীদেরকে সঠিকভাবে শিক্ষা দিতে পারেন, সচেতন করতে পারেন, তাহলে আমরা কত সচেতন হব তোমরাই বলো না। হ্যাঁ, তাদেরকে বিজ্ঞান সম্পর্কে সচেতন করুন। বিজ্ঞান সম্পর্কে সচেতন করলে, প্রযুক্তি বিজ্ঞান কত এগিয়ে গেছে সেই সচেতন করলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। আবার আমরা সোনার পাখি হয়ে উঠতে পারবোই। জাত পাত ধর্ম অস্পৃশ্যতা থেকে তাদেরকে দূরে রাখুন, তাহলেই হবে। তাদেরকে বোঝান। আরে আমি সব বলে দিই, তোমরা কি করবে? তোমরা বিভিন্ন স্তরে কি দেখো না, কোথায় কি লুকিয়ে আছে সেগুলো নিয়ে সঠিক ছোট ছোট নাটক রচনা করো, গানের মাধ্যমে, নাচের মাধ্যমে তাদেরকে সচেতন করো। দেখবে পরিবার সমাজ কত সচেতন হয়ে উঠছে। এই তো কত তোমরা নিজেরাই বলতে পারলে। এইভাবে যদি আমরা এগিয়ে চলি, একদিন আবার সোনার পাখি হয়ে উঠতে পারবোই আমরা। এবং আমরা আবার সোনার পাখি হয়ে উঠব। আমরা ভারতের বসুধৈক কুটুম্বের ঐতিহ্য বহন করে 2047-এ স্বাধীনতার 100 বছর উদযাপন করবই। বসুধৈক কুটুম্বকম, বসুধৈক কুটুম্বকম। সরকারায় আয়োজিত জন রং মহোৎসব আয়োজিত। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা নিয়ে এগিয়ে যাব উন্নত ভারতের দিকে। আমাদের লক্ষ্য হোক উন্নত ভারত, দাসত্বের প্রতিটি চিহ্ন থেকে মুক্তি,
নাগরিক কর্তব্যবোধ, অধিকারবোধ, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি। বন্দে ভারত, জয় ভারত। বলো 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 শত বিনাশে নুরবে, ভারত আবার জগত সভা শ্রেষ্ঠ আসন রবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন দিবে আবার পুরাতন পুরবে। বলো 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 সবে শত বিনাশে নুরবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন হবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মনিও দিবে আবার পুরাতন পুরবে। বলো 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 সবে। অনেক ধন্যবাদ। আমাদের নাটকটা দেখলে আমরা সকলের সাথে পরিচয় করিয়ে দিই। সকলের সাথে আমরা একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে অভিনয় করছে সকলের নামটা একটু। সুনিতা রায়, চিন্ময় বিশ্বাস, রিয়া মন্ডল, লালটু মন্ডল, ঈশানী চক্রবর্তী, স্নেহাশিস দাস, শুভ্র পাল, অনুশ্রী চক্রবর্তী, জিনিয়া চক্রবর্তী এবং আমি জয়ন্ত চক্রবর্তী। সকলকে আবারও ধন্যবাদ জানাই। আমাদের নাট্য উৎসবের আজকে প্রথম দিন এবং শেষ মুহূর্ত। এরপরেই আমাদের শুরু কালকের আরেকটি মজার নাটক আছে, অন্য রকম নাটক আছে এবং স্কুলে একটি নৃত্য নাট্য আছে শ্যামা, আপনারা সবাই শুনবেন। এবং এখন আমাদের মধ্যে অনুশ্রী চক্রবর্তী একটি সঙ্গীত পরিবেশন করবে, আপনারা সবাই একটু শুনুন। এবং তবলা সহযোগে শুভ্র পাল, আপনারা শুনুন। শুনতে শুনতে আমাদের আজকে সমাপ্তি অনুষ্ঠান এখানেই হোক। আরেকটি গান শুনতে শুনতে